হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। মিস মেহবিন ম্যাম ইএলডি ব্লগ স্টুডেন্ট লাইভে এবং ইংলিশ লিটারেচার পেজে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে বলবো একটি বিশেষ বিষয়। সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক সময় অনেক স্মার্টলিভাবে কথা বলতে চাই, কিন্তু স্মার্টলিভাবে কথা আসলে কিভাবে হয়ে থাকে এটা আমরা অনেক সময় বুঝি না। তো খুব সহজ একটা টিপস যদি আমরা অ্যাপ্লাই করি আমাদের কথার মধ্যে, তাহলে কিন্তু আমরা খুব স্মার্টলিভাবে সহজেই আমাদের কথাগুলোকে উপস্থাপন করতে পারবো। তো সেটা হচ্ছে আমরা আমাদের কথার মধ্যে যদি ইংলিশ বিভিন্ন শব্দ ইউজ করি, তাহলে আমাদের কথাগুলো খুব সহজে স্মার্ট হতে পারে। আর এই কথাগুলো হচ্ছে স্মার্টলিভাবে কথা বলতে গেলে আমরা বিভিন্ন লিঙ্কার্স ব্যবহার করতে পারি। তো আমি স্ক্রিনে অনেকগুলো লিঙ্কার্স লিখে দিয়েছি, যেগুলো নিয়ে আমি আজকে আপনাদের জন্য আলোচনা করব। তো যৌক্তিক সম্পর্ক নির্দেশ করার জন্য যেই ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে লিঙ্কার্স, যা আমাদের কথাগুলোকে খুবই স্মার্ট করে তোলে, অর্থাৎ ইন্ডিকেট করে লজিক্যাল রিলেশনশিপ এটাকে। তো আমি স্ক্রিনে দেখানো প্রথম শব্দ যেমন অ্যাকর্ডিংলি এই শব্দটা অর্থ হচ্ছে সেই অনুযায়ী। অর্থাৎ এই কথাটা যদি আমরা এভাবে বলি, আমাদের কথার মধ্যে এইভাবে আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে তুমি যদি এই কাজটা করো তাহলে সেই অনুযায়ী আমি এই কাজটি করব। তো আমরা এই কথাটি এভাবে বলতে পারি, তুমি এই কাজটা করলে অ্যাকর্ডিংলি আমি এই কাজটা করব। অর্থাৎ সেই অনুযায়ী কথাটা আমরা ইংলিশে যদি বলি তাহলে কিন্তু আমাদের কথাটা অনেক স্মার্টলি শোনাবে। এরপরে দেখুন, আমি স্ক্রিনে দেখিয়েছি অ্যাজ এ রেজাল্ট অর্থ ফলে বা ফলস্বরূপ। তো আমরা অনেক সময় বলি যে আমরা অনেক সময় ধরে এই কাজটা করেছি, অ্যাজ এ রেজাল্ট আমাদের এই কাজটা অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করার কারণে কিন্তু অ্যাজ এ রেজাল্ট অর্থাৎ ফলে আমাদের এই কাজটা অনেক সুন্দর হয়েছে, এটা আমরা ফলে না বলে অ্যাজ এ রেজাল্ট যদি বলি তাহলে কিন্তু এই লিঙ্কার্সটার কারণে আমাদের কথাটা অনেক স্মার্ট শোনাবে। তো গাইজ, এরপরে আমি একে একে বিকজ, কনসিকুয়েন্টলি, ফর দিস রিজন, হেন্স, ইফ, আদারওয়াইজ, সিন্স, সো, দেন, দেয়ারফোর, দাস, ফর ইনস্ট্যান্ট, সিন্স এই জিনিসগুলো কিন্তু লিখেছি। তো এগুলো সবই কিন্তু লিঙ্কার্স। আমি একে একে প্রত্যেকটা শব্দ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেগুলো বলে দিচ্ছি। দেখুন, কনসিকুয়েন্সলি মানেও ফলে, আর বিকজ মানে কারণ। বিকজ মানে কারণ বা যেহেতু, অর্থাৎ আমরা অনেক দিন ধরে এই কাজটি করছি, বিকজ এই কাজটা করা আমাদের দরকার। তো অনেক দিন ধরে এই কাজটা করার কারণে আমাদের এই জিনিসটি কিন্তু হয়েছে। তো অনেক দিন ধরে এই কাজটা করছি বিকজ আমাদের কাজটা অনেক সুন্দর হয়েছে। আবার আমরা বলতে পারি আমরা অনেক সময় ধরে এই কাজটি করার জন্য কনসিকুয়েন্সলি কাজটি অনেক সুন্দর হয়েছে। অর্থাৎ কনসিকুয়েন্সলি মানে ফলে এই কাজটি অনেক সুন্দর হয়েছে। আমরা অ্যাজ এ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্সলি এই সবগুলোই কিন্তু একই কথার ক্ষেত্রে একবারে এক রকম করে আমরা ইউজ করতে পারি, বা একই কথার ভিতরে একবার এই লিঙ্কার্স তিনটা কিন্তু বারবার ব্যবহার করতে পারি। এরপর ফর দিস রিজন, এটা অর্থ হচ্ছে কারণে, এই কারণে। তো এটাও কিন্তু অ্যাজ এ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্সলি এবং ফর দিস রিজন এগুলো সবই সিমিলার ওয়ার্ড। এরপরে আপনারা দেখছেন হেন্স, এরপরে হেন্স শব্দটার অর্থ কিন্তু এই কারণে। তো এই সবগুলোই সিমিলার ওয়ার্ড, অর্থাৎ এই কাজটি যদি আমরা অনেকক্ষণ ধরে করতে পারি হেন্স করার কারণে, অর্থাৎ এই কাজটি অনেকক্ষণ ধরে করার কারণেই আমাদের কাজটি অনেক সুন্দর হয়েছে। আমরা এই কথাটা এভাবে বলতে পারি যে কাজটি অনেক সময় ধরে
করেছি, হেন্স আমাদের কাজটি অনেক সুন্দর হয়েছে। তো আমরা অ্যাজ এ রেজাল্ট, বিকজ, কনসিকুয়েন্সলি, ফর দিস রিজন, হেন্স এই 5টি শব্দই কিন্তু সিমিলার ওয়ার্ড হিসেবে আমরা এই প্রত্যেকটা কথাই ইউজ করতে পারি এবং এই ধরনের সমস্ত কথাই কিন্তু এই 5টা ওয়ার্ড আমরা ব্যবহার করতে পারি। এরপরে দেখুন ইফ মানে যদি, তুমি যদি এই কাজটা করো তাহলে আমিও করব। এটা আমরা এভাবে না বলে যদি বলি ইফ এই কাজটি করো আমিও করব। দেখুন আমাদের কথাটা কিন্তু অনেক স্মার্টলি হয়েছে। এরপরে আদারওয়াইজ অর্থ নইলে বা অন্যথায়, অর্থাৎ আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন কথা যেমন বলি যে তুমি এই কাজটা করো, আদারওয়াইজ তোমার ভালো হবে না। এই কাজটা করো নইলে তোমার ভালো হবে না, এটা আমরা এভাবে বলতে পারি, এই কাজটা করো আদারওয়াইজ তোমার ভালো হবে না। এরপরে সিন্স মানে যেহেতু, তো সিন্স আমরা এভাবে বলতে পারি, যেহেতু সে অনেক বড় লোক তাই সে অনেক দান করে। আমরা এটা এভাবে বলতে পারি, সিন্স তিনি অনেক বড় লোক তাই অনেক দান করে। এরপরে আমরা দেখেছি সো স্ক্রিনে দেখানো সো এই শব্দটার অর্থ হচ্ছে সুতরাং, অতএব বা তাই। অর্থাৎ তুমি অনেক সুন্দর, সো তোমার অনেক ভালো, তুমি অনেক ব্রিলিয়ান্ট, তোমার অনেক ভালো রেজাল্ট হবে। আমরা এই কথাটি এভাবে বলতে পারি, তুমি অনেক ব্রিলিয়ান্ট, সো তোমার রেজাল্টটা অনেক ভালো হতে পারে। দেন অর্থ তাহলে। এরপরে স্ক্রিনে যে শব্দটি আছে সেটা হচ্ছে দেন মানে তাহলে। তো দেন এই কথাটাও আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহার করতে পারি। এরপরে দেয়ারফর মানে অতএব বা সুতরাং। অর্থাৎ সো কথাটা আমরা যেভাবে বলি যে তুমি অনেক ব্রিলিয়ান্ট, সো তোমার অনেক রেজাল্টটা ভালো হতে পারে, এই কথাটা আমরা বলতে পারি এভাবে যে তুমি অনেক ব্রিলিয়ান্ট, দেয়ারফর তোমার রেজাল্ট অনেক ভালো হবে। তুমি অনেক পড়াশোনা করো, দেয়ারফর তোমার রেজাল্টটা বা ভবিষ্যৎটা ভালো হতে পারে। এটা কিন্তু আমরা এভাবে বললে আমাদের কথাটা অনেক স্মার্টলি হবে। এরপরে দেখুন গাইজ, স্ক্রিনে দেখানো রয়েছে আর একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ফর ইনস্ট্যান্ট। এর অর্থ হচ্ছে যেমন ধরুন। ফর ইনস্ট্যান্ট মানে যেমন ধরুন, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে আমার দোকানে অনেক জিনিস আছে, যেমন ধরুন আম, কলা, বিস্কিট, চা, এগুলো। তো আমরা এটা এভাবে বলতে পারি, আমার দোকানে অনেক জিনিস আছে, ফর ইনস্ট্যান্ট এই জিনিসগুলো আছে। তো আমরা ফর ইনস্ট্যান্ট যেমন ধরুন এই কথাটার ক্ষেত্রে বোঝাতে পারি। সাস অ্যাজ এটাও কিন্তু সিমিলার, তো সাস অ্যাজ মানেও যেমন ধরুন, অথবা আমরা লিঙ্কার্স হিসেবে ফর ইনস্ট্যান্ট এই কথাটা বলতে পারি। এরপরে সিন্স মানে এটা কিন্তু আগেও বলেছি। আরেকটি শব্দ এটা হচ্ছে দাস মানে এই কারণে। অর্থাৎ আমরা এই কথাটি এভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে যে আমি গতকাল এসেছিলাম না, কারণটা হচ্ছে এই কারণে, আমি গতকাল এই কারণে এসেছিলাম না। অর্থাৎ আমি গতকাল অসুস্থ ছিলাম, আমি এসেছিলাম না। অর্থাৎ আমি অসুস্থ ছিলাম এই কারণে আমি এসেছিলাম না। এই কথাটা বলতে গেলে আমি যদি বলি আমি অসুস্থ ছিলাম আমি আসছিলাম না, তো আমাদের কথাটা কিন্তু অনেক স্মার্টলি শোনাবে। তো গাইজ, স্ক্রিনে দেখানো যে লিঙ্কার্সগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এই প্রত্যেকটা লিঙ্কার্স কিন্তু টু ইন্ডিকেট লজিক্যাল রিলেশনশিপ, অর্থাৎ যৌক্তিক সম্পর্ক নির্দেশ করার জন্য আমাদের বিভিন্ন কথার মাঝে কিন্তু আমরা ব্যবহার করে আমাদের কথাটাকে আরও স্মার্টলিভাবে উপস্থাপন করতে পারি। তো গাইজ, আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই ভিডিওটি অনেক 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 বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো দিবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।